আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা বোর্ডিং সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে চলেছেন। যারা মুরগির ফার্মের সঙ্গে জড়িত বা মুরগির ফার্ম করবেন, বাচ্চা উৎপাদন করবেন বা বাচ্চার বোর্ডিং করবেন, এই সমস্ত যারা ভাবতেছেন বা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। তো আশা করি পুরোটা ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওর আগে বলে নেই, যারা তিতির মুরগির বাচ্চা চান 15 দিন 1 মাস এই ধরনের তিতির মুরগির বাচ্চা চান, তারা অবশ্যই আমার দেওয়া নাম্বারে কল করবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক আইডিটা ফলো দিয়ে সাথে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এবার হচ্ছে কথা যে আমার কিন্তু তিতির মুরগি বাচ্চা বেশি বের হয় না। সপ্তাহে 300 350 বাচ্চা বেরোয়, 250 300 350 এরকম করে বাচ্চা বেরোয়। তো মাঝে মাঝে 500 400 এরকম করেও বেরোয়। তো আমি যখন 300-র নিচে থাকে বাচ্চা, আমি তখন কিন্তু একটা বোর্ডিং তৈরি করি। আর যখন 400-র উপরে চলে যায় তখন আমি 2টা বোর্ডিং করার চেষ্টা করি। কেননা আপনার আশপাশের যত বড় বড় খামারি আছে বা বড় বড় ডাক্তার আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে অল্প অল্প করে বাচ্চা বোর্ডিং করা ভালো নাকি একবারে 500 700 বোর্ডিং করা ভালো। সবাই আপনাকে একটা কথাই বলবে যে না, আপনি আলাদাভাবে 2টা বোর্ডিংয়ে অল্প অল্প করে বোর্ডিং করলে এটা আপনার হয়তো খরচ একটু বেশি হবে, কিন্তু বোর্ডিংটা সুন্দরভাবে হবে। বাচ্চার মর্টালিটির হারটাও ভালো, খুব কম থাকবে এবং বাচ্চার বোর্ডিংটা ভালো হবে। ওই বাচ্চাগুলো আপনার ভালো স্ট্রং থাকবে। এই জন্যতেই কিন্তু আমি দেখতে পাচ্ছেন 2টা বোর্ডিং তৈরি করেছি। আমি যখন বেশি বাচ্চা হয় তখন এই 2টা বোর্ডিং তৈরি করাতে আমি কিন্তু ভালো ফল পাচ্ছি। বাচ্চার মর্টালিটি খুব কম হচ্ছে এবং বাচ্চাগুলো ভালো সুন্দর মতো তাপ পাচ্ছে সবকটাই সমানভাবে। আর যখন আমি বেশি বাচ্চা বোর্ডিং করতাম তখন কিন্তু বাচ্চা সঠিকভাবে সব বাচ্চায় তাপ পেত না, কারণ তখন এরিয়াটা অনেক বড় থাকতো। যার কারণে বাচ্চা যখন সাইডে যেত তখন তাপ আলাদা, যখন মাঝে আসতো তখন আলাদা। যখন বোর্ডিংটা ছোটো হচ্ছে, তাপটা অল্প জায়গার ভিতরে আটকে থাকতেছে, তাপটা সুন্দরভাবে সব বাচ্চাই তাপটা পাচ্ছে, যার কারণে বাচ্চার মর্টালিটির হারটা খুব কম থাকে। এবং আপনার ফার্মের বাচ্চা বড় করার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম কিন্তু বোর্ডিংয়ের যে প্রথম 3 দিন, এই 3 দিনই কিন্তু আপনার বাচ্চা কেমন হবে সেটাই আপনার নির্ভর করে। প্রথম 3 দিনে যদি ভালো মতো বোর্ডিং না করতে পারেন, সঠিক তাপ না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে এই বাচ্চাগুলো ঘন ঘন ঠান্ডা লাগবে, বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হতে থাকবে। আপনার এতে প্রচুর অ্যান্টিবায়োটিক ব্যবহার করে প্রচুর টাকা খরচ হয়ে যাবে। এই জন্য তো আপনার চেষ্টা করতে হবে বোর্ডিংটা যাতে সুন্দরভাবে আপনি করতে পারেন, এদিকে আপনার নজর রাখতে হবে। আপনারাও যদি পারেন আমার মতো এভাবে করে বোর্ডিং করেন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। বোর্ডিংয়ে কী কী ওষুধ আপনারা ব্যবহার করবেন সেই সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদের কমেন্টে পেলে আমি পরবর্তীতে এই বোর্ডিংয়ের মেডিসিন সম্পর্কে পুরো একটা ভিডিও বানিয়ে আপনাদের মাঝে উপহার দিব। তো আবারও বলছি, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।